হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের মধ্যে অনেক দিন পরে একটি খেলার ভিডিও নিয়ে আসলাম। ব্যস্ততার কারণে এতদিন আপনাদের মধ্যে আমি আমার পুরো খেলার ভিডিওটি আপলোড করতে পারি নাই। এখন সবাই মিলে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা হচ্ছি। মাঠে নামার পূর্ব মুহূর্তে ওপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নামতেছি এবং প্রার্থনা করতেছি যেন সকল ধরনের ইনজুরি থেকে মুক্ত থাকতে পারি। মাঠে নামার সাথে সাথে সাডেনলি সবাই আমাকে ঘিরে ধরল এবং কিছু স্পোর্টস রিপোর্টাররাও আমার কাছ থেকে কিছু সাক্ষাৎকার নিতে চাইলো এবং খুবই হাস্যরসাত্মক একটা ব্যাপার আছে। উনি আমাকে জিজ্ঞেস করলো আমি ভাইরাল গোলকিপার, আমি নাকি ভাইরাল গোলকিপার। এখন আমরা দুই টিম মিলে সারিবদ্ধভাবে একদম ইউরোপিয়ান স্টাইলে খুবই সুন্দর আয়োজকের মাধ্যমে আমরা মাঠে নামলাম এবং আশেপাশে খুবই সুন্দর মিউজিক বাজতেছিল, যেটি আমাদের সকলের মন উদ্বুদ্ধ করতেছিল যে একদম মনে হচ্ছে যে আমরা কোনো একটা ইউরোপিয়ান লিগে খেলতে আসছি। তবে না, এটি হচ্ছে গল্লি উন্নয়ন পল্লী সমিতির সুন্দর একটি আয়োজন, যা পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে এই খেলাটির আয়োজন। এখন আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, এইখানে যদি আপনাদের এলাকার কাউকে দেখতে পান, কোনো প্লেয়ারকে পরিচিত মনে হয়, তাহলে আপনারা নামটা কমেন্ট করে জানাবেন। এবং আমার পাশে যে আমার ছোট ভাই হিমেল, তাকেও আমি এই ফাইনাল খেলায় নিয়ে নিলাম। এখন চলে যাব সরাসরি আমি ওয়ার্ম আপে। কীভাবে স্ট্রেচিং করলে খেলার মধ্যে ভালো খেলতে পারবো এবং আমার বডিটি ফিট হবে, সেই স্ট্রেচিংগুলো এখন আমি করে নিচ্ছি। আমার সাথে আছে আমার ছোট ভাই হিমেল এবং সিঙ্গাপুর ইউনিটি ফ্রেন্ডস ক্লাবের একজন গোলকিপার। আমরা তিনজন মিলে সারিবদ্ধভাবে স্ট্রেচিং এবং ডাইনামিক প্র্যাকটিস করে নিলাম। কিভাবে করতেছি, আপনারা যারা করতে চান তারা শিখে রাখুন। আশা করি আপনাদের খুবই ভালো কাজে দিবে। যারা যখন খেলতে নামবেন তারা সবাই খেলার আগে এরকমভাবে ডাইনামিক স্ট্রেচিং করে নেবেন, তাহলে শরীর খুবই সুন্দর ফিট থাকবে এবং খুবই ভালো জাম্প করতে পারবেন এবং গ্রাউন্ডে ভালোভাবে বল ধরতে পারবেন। স্ট্রেচিং করার সময় আমার খুবই লজ্জা লাগতেছিল, বিকজ আমার সামনে অনেক রিপোর্টার্সরা আমার ভিডিওগুলো ধারণ করতেছিল। চলে গেলাম এখন আমরা গ্রুপ ফটো তোলার পরে আমাকে আমাদের সিঙ্গাপুর ইউনিটি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি আমাকে ক্যাপ্টেন বেজ পরিধান করলো। এখন চলে গেলাম টিম মিটিংয়ে। কিভাবে খেললে আমরা অপোনেন্ট টিমকে ঘায়েল করতে পারবো এবং আমরা অনেক সুন্দর খেলা আমাদের দর্শকদের উপহার দিতে পারবো, সেই আলোচনায় আমরা সবাই মিলে এখন করে নিলাম, যাতে আমরা যেভাবে হোক ম্যাচটা জয়ী হতে পারি। আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছে গাছ, সে অনেক ভালো মানের প্লেয়ার এবং অনেক ভালো মানের প্লেয়ার। আপনারা যদি খেলা দেখেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং দোয়া করে নিচ্ছি যাতে আমরা ম্যাচটা যেভাবে হোক জিততে পারি। আমি এখন আল্লাহ তাআলার কাছে দোয়া পড়ায় নিচ্ছি সবাইকে। আর বেশি কথা না বলে, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এখন চলে যাব সরাসরি খেলার মাঠে। কিভাবে ম্যাচের মধ্যে অনেকগুলো সেভ করলাম, সেই সেভগুলো আশা করি আপনারা দেখে খুবই খুশি হবেন এবং যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আপনাদের এই একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। আশা করি আমার সেভগুলো দেখে সবাই খুব খুশি হবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।
বয়সের চতুর্থ বিশ্বকাপের ফাইনালে একেবারে যারা ট্রাফোর্ড ট্রফি অসাধারণ ফিনিশিং দিয়েছেন একেবারে বোকার মতো দুর্বল শট 1-0 পেলে উভয় দল দুটি করে খেলা উঠে দিয়েছে একটিতে গোল করেছে কোনো দর্শক দলই সামনে আসছে না বলে প্রচুর দর্শক অনেক সময় একটু ডিসিপ্লিন রাখি সম্পর্ক আপনাদের সবার কাছ থেকে এই নম্বর শট বল চালে এবার গোলরক্ষক সেভ করলো বলে গতির কাছে ফেলেছেন ডিফ্লেক্টেড হন চতুর্থ শট গোল 3-1 গোলের লিড নিল দলটি অর্থাৎ ফাইনালে চ্যাম্পিয়ন পদটাকে গোল করলেই রামাদান করলে আর ব্যস্ত হলে চ্যাম্পিয়ন সিঙ্গাপুর ইউনিটি ক্লাব বল জালে তবে ভাগ্যদেবের সহযোগিতা ক্রস কিছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য ফাইনাল শট